যারা কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনকে বুকের সঙ্গে জড়াবে, কোরআনের জীবন বিধানকে শ্রদ্ধার সাথে গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াও সম্মানিত করবেন, পরকালেও তাদের সম্মান আল্লাহ বাড়ায়া দিবেন। ज़माना वे मुअज़्ज़ज़ थे हामिले क़ुरआ होकर, ज़माना वे मुअज़्ज़ज़ थे हामिले क़ुरआ होकर, और तुम खार हो रहे तारिके क़ुरआ होकर। যারা কোরআনকে শ্রদ্ধা করেছে, কোরআনকে আঁকড়ে ধরেছে, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে, আল্লাহ তাদেরকে পৃথিবীর মাঝে সম্মানিত করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদেরকে নিয়ে সফরে বের হলেন। পথিমধ্যে হঠাৎ তিনি পাহাড়ের চূড়ায় ব্রেক করলেন। কি যেন সামনের দিকে নজর করে তাকাচ্ছেন। সাথী সঙ্গীরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, এখানে তো যাত্রা বিরতির কোনো কারণ দেখি না, আপনি এখানে দাঁড়ালেন কেন? আপনার কারণে পুরা কাফেলার সমস্ত মানুষগুলো এখানে দণ্ডায়মান, কারণ কি, রহস্যটা কি? হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও ভাই, ওই যে সামনে যে ময়দানটা দেখা যায়, এটা হলো এই ময়দান যেখানে ছোটবেলায় আমি আমার বাবার বকরিগুলো চড়াইতাম, কিন্তু বকরি চড়ানোর যোগ্যতা আমার ছিল না। সন্ধ্যাবেলায় বকরিগুলো যখন ঘরের দিকে ফিরত, বাবা আমাকে মারধর করতেন, হে ওমর, কি করে খাবি? বকরি চড়ানোর যোগ্যতাও তোর ভিতরে নাই। আল্লাহ পাক ইসলামের নেয়ামত দান করলেন, দৌলত দান করলেন, কোরআন নামক নেয়ামত দান করলেন। কোরআন শিখলাম, সিনায় ধারণ করলাম, মুখস্থ করলাম। আল্লাহ তাআলা এ পরিমাণ যোগ্যতা আমাকে দান করেছেন, অর্ধ জাহান, অর্ধ পৃথিবী পরিচালনার ক্ষমতা, যোগ্যতা আমি আল্লাহ আমি ওমরকে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। दुर्फिशानी ने तेरे कतरों को दुरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर गैरू के हादी बन गई, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। আল্লাহু আকবার বলেন। কোরআনের সংস্রবে নবীর সোহবতে সাহাবায়ে কেরামের জীবন পরিবর্তন। কোরআন এমন একটা দামি জিনিস, যে খেদমত করতে পারলে সে নিজেকে ভাগ্যবান মনে করবে। বাহাবার দরকার নাই, মালিকের দরবারে কবুল হয়ে গেলে ওই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হবে। কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আমি কোরআন পড়তে জানি না, মালিক একটা কোরআনে মাহফিল ছিল, আমি কোরআনের মহাব্বতে সেখানে হাজির হয়ে মোনাজাত পর্যন্ত কোরআনের কথাগুলো শ্রবণ করেছি, বেশি কিছু করতে পারি নাই। যদি আপনার এই বসাটা কবুল হয়ে যায়, তবে এর উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। শয়তান কি এটা সহ্য করবে? একদলকে ঢুকতে দিবে না, আরেক দল বসে থাকলেও খোঁচাবে। হ্যাঁ, নিম্ন চাপ, উপরের চাপ, ডানের চাপ, বামের চাপ, মাঝে মাঝে মোবাইলের চাপ, আবার আসে বাহির থেকে মিস কল। কথা কোন ঠিক না বেটি? এটা বুঝছে না মনে হয়। নতুন কই যায়, নতুন নতুন, ঠিক না? বুঝছে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কোরআন শরীফের একটা চমৎকার সূরা, সূরাতুল বুরুজ, 85 নং সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাঝে মুমিনদেরকে বিশেষ একটা তালিম শিক্ষা দিয়েছেন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না
وهم لا يفتنون أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون মানুষ কি ধারণা করি আমি ঈমান আনলাম এতটুকুই শেষ না, আল্লাহ বলেন তাকে কি আর কোনো পরীক্ষা করা হবে না? অবশ্যই ঈমানদার যারা তাদেরকে পরীক্ষা করা হবে। কদমে কদমে পরীক্ষা আসবে, যুগে যুগে পরীক্ষা আসবে। ওই পরীক্ষার সম্মুখীন যখন হবে সবর করবে, ধৈর্য ধারণ করবে, বিপদে পড়েও আল্লাহকে স্মরণ করবে। জোরে কোন ঠিক কিনা? ঈমান বড় দামি জিনিস। এদিকে তাকান, মোটর সাইকেলের আওয়াজ, এটাও পিছনে তাকান লাগে। কালকেও তো পাবেন, কিন্তু এই মাহফিল তো কিছুক্ষণ পরে থাকবে না। কথা ঠিক না? এই ধরুন তো, তার ধরুন দেখছেন, কারণ আমরা তো প্রতিদিন বয়ান করি, আমাদের আইডিয়া আছে। শয়তান ভিতরে ভিতরে, নামাজের ভিতরে, আরে এটা কি, মসজিদের ভিতরে যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে তখনও শয়তান ওয়াসওয়াসা দেয়। কথা ঠিক না বেঠিক? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সবাইকে হেফাজত করেন, সকলে বলি আমিন। যুবকদের অবস্থা তো 12টা, সবারই না। টাচ মোবাইল আর গেমস খেলতে খেলতে আরো কত পাবজি টাবজি আরো কত কিছু আছে না, দেখতে 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 অবস্থা খারাপ। একটু বসলেই নিম্নচাপ, সব লিক হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে কিছুদিন পরে বাবা মাকে খোঁচানি শুরু করে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। তো অসুস্থ যুবক বিয়ে করাইলে 2 দিন পরে বউ নাই। কথা ঠিক না বেঠিক? এই মাহফিলগুলো হলো চিকিৎসা কেন্দ্র, আত্মা সুস্থ করার কেন্দ্র। কথা ঠিক না বেঠিক? যাই হোক, তো এমন একজন ঈমানওয়ালা, পাক্কা ঈমানওয়ালাকে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করেছেন, তারপরেও বাতিলের সামনে মাথা নত করেন নাই। সূরাতুল বুরুজে তার বিবরণ এসেছে। আর গোটা দুনিয়ার মানুষগুলোর সামনে আল্লাহ তাআলা সূরা নাজিল করে তাদেরকে শিক্ষা দিলেন, জীবনের যেই অবস্থায় তোমরা থাকো না কেন, যখন যে পরিস্থিতির সম্মুখীন হও না কেন, কোন অবস্থাতে কোন বেঈমানের সামনে মুসলমান মাথা নত করতে পারে না। জোরে বলেন, জোরে বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। কখনো একদল আসবে আমেরিকার দালালি করার জন্য, ওদের সামনে মাথা নত করা যাবে না। আরেক দল আসবে ভারতের দালালি করার জন্য, তাদের সামনে মাথা নত করা যাবে না। মুসলমান মাথা নত করবে একমাত্র মালিক কার উপরে? আরো জোরে বলেন, কার সামনে মাথা নত করবে? এটা হলো ঈমানওয়ালার পরিচয়। ভাইজান, আমল কম করতে পারেন আর বেশ করতে পারেন, ওটা বিষয় নয়, কিন্তু আপনার এই ঈমান নিয়ে আপনাকে মরতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ঈমান বড় দামি জিনিস। ঈমান যদি আপনার মাঝে থাকে, অল্প আমল করেন, ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান অন্তরে নাই। কোন মুশরিক যদি 1000 মসজিদ বানায়, 1000 মাদ্রাসা বানায়, 1 কোটি মিসকিনকে যদি প্রতি মাসে খানা খাওয়ায়, যারা পরিমাণ নেকি তার আমল নামায় লেখা হবে না। কারণ কি?
তার ভিতরে ঈমান নাই। ঈমান আছে, একবার সুবহানাল্লাহ পড়লেন, আপনার আমলনামায় আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। মসজিদে গিয়ে একটা সেজদা দিলেন, আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। একটি পয়সা দান করলেন, আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। বাবা মার খেদমত করলেন, আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। বিবিকে মোহাব্বত করলেন, খরচ করলেন, আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সন্তানের জন্য খরচ করলেন, আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ভাই বোনদের খোঁজখবর নিলেন, আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য সবচাইতে বড় দামি জিনিস চুরি হয়ে যায়, স্বর্ণ চুরি হয়ে যায়। স্বর্ণ চোর সমাজে কম না বেশি? যদি চোরের কানে যায়, আপনার ঘরের মাঝে 10 ভরি স্বর্ণ আছে, ও আপনাকে পাহারা দিবে। কখন আপনি বেড়াইতে যাবেন, কখন আপনি ঘরের তালা মেরে মার্কেটে যাবেন, আপনাকে পাহারা দিবে আপনার ঘরের স্বর্ণগুলো চুরি করার জন্য। যার ঈমান যত মজবুত, শয়তান তার ঈমানটাকে চুরি করার জন্য তত বেশি পাহারা দিবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই ঘটনা আল্লাহ তাআলা এই সূরার মাঝে কুতিলা আসহাবুল উখদুদ বলে ইশারা করলেন, তাফসীরের কিতাবের মাঝে লিখেন, তাফসীরে রুহুল মাআনিতে, তাফসীরে মাজহারিতে, তাফসীরে ইবনে কাসিরে সুস্পষ্টভাবে লেখা। আল্লাহর নবীর জন্মের 70 বছর আগের ঘটনা। ইয়ামানের একজন জালেম বাদশা ছিল, ইউসুফ জু নওয়াজ বিন সুরাহবিল। ইউসুফ জু নওয়াজ বিন সুরাহবিল মানুষদেরকে তার সামনে সেজদা করাতো আর বলতো, আমি তোদের রব, আমার সামনে সেজদা কর। গোটা ইয়ামানের মাঝে এমন কোন ব্যক্তিকে সে রাখবে না যে তাকে রব বলে স্বীকার করে না। জোরে কোন। যেই ফেরাউন বলেছিল, ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। মুসা কোন রবের দিকে তোমাদেরকে ডাকে? আমি তোমাদের বড় রব। ইউসুফ জু নওয়াজ বিন সুরাহবিল, তার কাছে একজন বিচক্ষণ জাদুঘর ছিল। ওই জাদুঘর জাদুবিদ্যার মাধ্যমে মাঝে মাঝে কিছু অদ্ভুত কথা তার নলেজে ঢুকায়। এগুলো সে মানুষের সামনে ব্যক্ত করে আর নিজেকে রব বলে মানুষের সামনে উপস্থাপনা করে। বা জাদুঘর যখন আস্তে আস্তে বার্ধক্যে উপনীত হলো, আল্লাহু আকবার, জাদুঘর একদিন বাদশাকে বলেন, ও বাদশাহ, আমি যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। আমি জাদুবিদ্যাটা একজনকে শিখাইয়া দিতে চাই। আপনার দেশের সবচাইতে মেধাবী একজন বিচক্ষণ যুবক আমার কাছে দেন, আমি তাকেই জাদুবিদ্যা শিখাইয়া দিব। সে আপনার ক্ষমতা স্থায়িত্বের ব্যাপারে আপনার সহযোগিতা করবে, আপনার দেশ পরিচালনায় আপনাকে সহযোগিতা করবে। বাদশাহ খোঁজ খবর নিয়ে অনেক তল্লাশি করে একজন মেধাবী যুবক নির্ধারণ করলো, যেই যুবকের নাম আব্দুল্লাহ বিন তামের। যুবকের নাম আব্দুল্লাহ বিন তামের। তাকে বলল, তোমাকে সরকারিভাবে পয়সা দেওয়া হবে, বেতন দেওয়া হবে। বাড়ি থেকে প্রতিদিন সকালবেলায় জাদুঘরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখবে, আবার সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরবে। এই বিদ্যাটা পুরাপুরি তুমি অর্জন করবে, তারপরে আমার মন্ত্রণালয় তোমাকে রেখে দেওয়া হবে। বাদশার হুকুমে সে জাদুবিদ্যা শিখতে শুরু করে দেয়। আল্লাহর কারিশমা, পথিমধ্যে একজন রাহেব পাদ্রীর খানকা ছিল। ঈসা আলাইহিস সালামের ধর্ম অনুসারী ধর্মগুরুদেরকে বলা হতো রাহেব, পাদ্রী বলা হয় পাদ্রী। ওই পাদ্রীর সঙ্গে একদিন তার সাক্ষাৎ হয়ে যায়। পাদ্রী তাকে কালিমার দাওয়াত দেন।
ওইদিকে জাদুঘর জাদুবিদ্যার দাওয়াত দেয়, জাদুবিদ্যা শিখায়, প্রতিদিন জাদুঘরের কাছে যায়, মাঝে মাঝে পাদ্রীর কাছেও তাওহীদের তালিম নেয়। কিছুদিন পরে আল্লাহু আকবার, তার ভাগ্যটা খুলে গেল। জাদুঘরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখে আসার পথে ওই রাখিবের কাছে গিয়ে বলে, দুটা বিদ্যাকে আমি গবেষণা করলাম, জাদু বিদ্যাও গবেষণা করলাম, তাওহীদের বিদ্যাটাও আমি গবেষণা করলাম, একত্ববাদও আমি গবেষণা করলাম। আমার কাছে মনে হলো জাদু বিদ্যার চাইতে আপনার ধর্মটাই সঠিক, আপনার ধর্মটাই শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আর বিলম্ব করবেন না, দুনিয়ার কেউ জানবে না। আপনি আমাকে কালিমা পড়ায় আপনার দলের অন্তর্ভুক্ত করে দেন। মুহূর্তের মাঝে যুবক আব্দুল্লাহ বিন তামির পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবেই প্রতিদিন সকালবেলায় জাদুঘরের কাছে যায়, কিন্তু যাওয়ার পথে পাদ্রীর এখানে একটু সময় দেয়, যেতেও বিলম্ব। জাদুঘর তাকে মারধর করে দেরি হলো কেন? সন্ধ্যাবেলায় বাড়িতে ফেরার পথে আবার রাহেবের কাছে, পাদ্রীর কাছে একটু সময় দেয়, পাদ্রীর কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করে, যার কারণে বাড়িতে ফিরতেও তার বিলম্ব হয়ে যায়। বাড়িতে ফেরার পরও তাকে মারধর করা হয়। কোথায় যাও, কোথায় থাকো, দেরি কেন হয়, বিলম্ব কেন হয়? একদিন সে আসার পথে হঠাৎ রাস্তার মাঝে বিশাল বড় এক প্রাণী, মুসলিম শরীফের বর্ণনায় বিশাল বড় অদ্ভুত এক প্রাণী দেখা দিল। কোন কোন বর্ণনায় পাওয়া যায় বিশাল বড় একটি সিংহ রাস্তার মাঝখানে বসা। এদিকের মানুষ ওদিকে, ওদিকের মানুষ এদিকে পথ অতিক্রম করতে পারে না, ভয়। যুবকরা কৌশল অবলম্বন করলো, তাকে তাড়ানোর জন্য কেউ পারে না। প্রত্যেকে নিজের মেধা বুদ্ধি দ্বারায় চেষ্টা করলো, প্রাণীটাকে কেউ এখান থেকে সরাইতে পারে না। ওই যুবক আব্দুল্লাহ বিন তামির আল্লাহকে লক্ষ্য করে বলে, মালিক, তোমাকে রব বলে বিশ্বাস করলাম, আজকে একটু আমি পরীক্ষা করতে চাই, জাদুবিদ্যা সঠিক নাকি রাহেবের বিদ্যা, পাদ্রীর বিদ্যাটা সঠিক, আমি একটু যাচাই করতে চাই। আল্লাহু আকবার। ছোট্ট একটা পাথর বালিকণা হাতের উপরে উঠায়া ডাক দিয়ে বলে, মালিক, যদি আমার ধর্মটাই সঠিক হয়, জাদুবিদ্যা থেকে তোমার কাছে ধর্মটা প্রিয় হয়, তুমি এক রব যদি সত্যবাদী হয়ে থাকো, আমার এই ছোট্ট পাথরের আঘাতে যেন সিংহটা মুহূর্তের মাঝে মারা যায়। এই বলে বিসমিল্লাহি রব্বির রাখিব বলে পাথরটা নিক্ষেপ করতে দেরি, মুহূর্তের মাঝে সিংহটা মৃত্যুবরণ করল। সমস্ত মানুষগুলো তার দিকে ঝুঁকে গেল। ভাইরে, তোমার কাছে গোপন কোনো বিদ্যা আছে, অদ্ভুত কোনো জ্ঞান আছে, আমি একজন কুষ্ঠ রোগী, আমাকে একটু ভালো করে দাও। আমি একজন শ্বেত রোগী, আমাকে একটু ভালো করে দাও। আমি একজন অন্ধ, আমাকে একটু সুস্থ করে দাও। যখন আল্লাহর নাম নিয়ে হাতটা বুলায় দেয়, সঙ্গে সঙ্গে রোগী সুস্থ হয়ে যায়। এই খবর আর গোপন রইল না, এই খবর চলে গেল বাদশার দরবারে একজন অন্ধ মন্ত্রীর কাছে। ওই মন্ত্রী জন্মান্ধ, চোখে কিছুই দেখে না। বিবি কাকে বলে শোনে, কিন্তু বিবিকে চোখ দিয়ে কখনো দেখে নাই, সন্তানের চেহারা কোনোদিন দেখে নাই, দুনিয়া কি জিনিস চোখ দিয়া কখনো দেখে নাই। মন্ত্রী এই খবর শোনার পরে মোটা অঙ্কের হাদিয়া তোফা নিয়ে আব্দুল্লাহ বিন তামিরের সঙ্গে সাক্ষাৎ করে বলে, ভাইরে, আমার যত প্রয়োজন তুমি তোমার টাকাগুলো নিয়ে নাও, হাদিয়াগুলো আমি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে আমার দৃষ্টিশক্তিটা তুমি একটু ফেরা দাও। যুবক আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, ওই মন্ত্রী সাহেব, আমার দৃষ্টিশক্তি ফেরানোর কোনো ক্ষমতা নাই। আপনি যদি আমার মালিককে একটু বিশ্বাস করেন,
ওই মালিকই নিজ ক্ষমতায় আপনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারেন। আমি দোয়া করব, মালিকের কাছে হাতটা বুলায় দিব মালিকের নাম নিয়ে। ওই মালিককে যদি আপনি বিশ্বাস করেন, আপনার দৃষ্টিশক্তি আপনি ফিরে পাবেন। ক্ষমতা আমার নয়, ক্ষমতা আমার রব আল্লাহর। জোরে বলেন রবকে। আরো জোরে মুসলমানের কণ্ঠে আওয়াজ করে বলেন রবকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মন্ত্রী বলে আমার দৃষ্টিশক্তির প্রয়োজন, মন্ত্রীর চেয়ারের প্রয়োজন নাই, ক্ষমতার প্রয়োজন নাই। আমি চাই যে কোনো মূল্যে আমি আমার দৃষ্টিশক্তিটা ফেরত পাই। আল্লাহু আকবার। এই বলে সে কালিমা পড়ে গোপনে মুসলমান হয়ে গেল, কেউ জানে না। কিন্তু সঙ্গে সঙ্গে বিসমিল্লাহি রব্বির রাহিব বলে যুবক আব্দুল্লাহ বিন তামের তার চোখের মাঝে যখন হাতটা ভুলায় দিলেন, মুহূর্তের মাঝে জন্মান্ধ একেবারে সুস্থ হয়ে গেল। একটু জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন সংসদে গেল, সংসদ অধিবেশন শুরু। বাদশা মন্ত্রীর চেহারার দিকে তাকায় বলে, মন্ত্রী সাহেব, আজীবন দেখলাম আপনি অন্ধ, দৃষ্টিশক্তি পাইলেন কোথায়? কে আপনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল? মন্ত্রী জবাব দেয়, আল্লাহু আকবার বুঝার বিষয়। যেই বাদশা নিজেকে রব বলে মানুষকে সেজদা করায়, ওই বাদশার সামনে আল্লাহ সংসদে রবের আলোচনাটা উঠায়া দেন। মন্ত্রী বলে, দৃষ্টিশক্তি কে ফিরিয়ে দিলেন? প্রশ্ন করলেন, উত্তরটা নিয়ে নেন। দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আমার একজন রব আছে, ওই রব আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। চারটিখানি কথা নয়, দাবিকৃত রবের সামনে আরেকজন মন্ত্রী যদি রবের, ভিন্ন রবের পরিচয়টা তার সামনে পেশ করে, মেজাজ তো ঠান্ডা থাকার কথা নয়। বাদশা রেগে গিয়ে বলল, ওয়ালাকা রাব্বুন গায়রি, আমি ছাড়াও কি আপনার আর কোনো রব আছে? বলে, হ্যাঁ। কত চমৎকার কথা, একটু বুঝবেন। রব্বি ওয়া রব্বুকা, আমার রব এবং আপনার রব দুইজন নয়, একজন। আমার রব এবং আপনার রব, রব্বি ওয়া রব্বুকা আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরো জোরে পড়ুন, আল্লাহু আকবার। সংসদে এখন রবের ডাক শুরু হয়ে গেছে। রব্বি ওয়া রব্বুকা আল্লাহ, আমার রব এবং আপনার রব আল্লাহ। আল্লাহ চাইলে বাংলাদেশের সংসদেও ওই রবের মনোনীত বান্দাদেরকে ঢুকাইতে পারেন। ওই সংসদেও কোরআনওয়ালাদের দ্বারা আল্লাহ সংসদটা সাজাইতে পারেন, ঠিক কিনা? মালিক চাইলে ভারতের দালাল বাদ দিয়ে, আমেরিকার দালাল বাদ দিয়ে, এক আল্লাহর গোলামদের দ্বারায়, আলেম উলামাদের দ্বারায়, কোরআনের হাফেজদের দ্বারায় সংসদ সাজাইতে পারেন কি পারেন না? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে যুবকদের যদি একটু ভালো ভূমিকা থাকে, অবশ্যই বাংলাদেশের মানুষ এইরকম ইসলামী হুকুমত সংসদ দেখতে পাবে। জোরে কোন ঠিক কিনা? ভয় করতে হবে কাকে? বলেন বলেন। ঈমানের পাওয়ারে কথা বলতে হবে। মুসলমান ভয় করবে কাকে? মুসলমান ভারতকে ভয় করে না, মুসলমান আমেরিকাকে ভয় করে না, মুসলমান ভয় করে মুসলমানের রব একজন আছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝে মাঝে ভারত বাংলাদেশের দিকে উকি মেরে বিজয় পালন করতে চায়। দেশটা নাকি ওদের বাবার দেশ। কথা কোন ঠিক না বেঠিক? আমরা বলি এই দেশ তোমাদের নয়, এই দেশ হলো শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ, উজানির আল্লাহর কুতুবের বাংলাদেশ, চরমনের আল্লাহর কুতুবের বাংলাদেশ, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির বাংলাদেশ, আলেম উলামাদের বাংলাদেশ, পীর মাশায়েখদের বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা? এই দেশের মানুষ কোরআনকে মুহাব্বত করে, আল্লাহ আল্লাহ রসুলকে মুহাব্বত করে। এদেশের মানুষের অন্তরে আছে ঈমান,
ওরা তোদের মতো মূত্রখোরদেরকে ভয় করে না। আমরা মুসলমান, আমরা খাই দুধ, তোমরা খাও মুত। ঠিক না ঠিক? জোরে বলে। আমরা মুসলমান বীরের জাতি, সিংহের জাতি, বুক দেখাইতে জানি, পিঠ দেখাইতে জানি না। বেশি বাহাদুরি করবা সেনাবাহিনী ছাড়াও 14 কোটি মুসলমান, 14 কোটি মানুষ বাংলাদেশে আছে। প্রত্যেকের কাছে 2টা হাত আছে। 2টা লাঠি নিয়ে যখন ময়দানে ঝাঁপায়া পড়বে, 28 কোটি মুসলমান যখন দিল্লির অভিমুখে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান উঁচু করে ঝাঁপায়া পড়বে, দিল্লির লাল কেল্লা বিজয় হয়ে যাবে। চিল্লায়ে বলে ঠিক না বেঠিক? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর কিছু থাকার না থাকে, দেশে ইসলাম থাকবে। এক আইনজীবীকে হত্যা করে মনে করলা তোমরা বিজয়ী হয়ে গিয়েছো। না না, বিজয়ী নয়, তোমরা পরাজয় বরণ করেছ। মুমিনের ঈমান, বাংলার মুসলমানের ঈমান আরো মজবুত হয়েছে। ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টঙ্গীর ময়দানে সাদ গ্রুপ 4 জন মুসলমানকে শহীদ করে ভাবছে বিজয় হয়ে গিয়েছে, এখন ভারত পলাইতেছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মারলেই বিজয় হয় না, বরং মাঝে মাঝে মার খাইলেও বিজয় হয়। 13 বছর নবীজি মার খাইলেন, সাহাবায়ে কেরাম মার খাইলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আবু জাহেল বিজয়ী হতে পারো নাই, আসল খেলা সামনে বদরের প্রান্তরে হবে। ঠিক কিনা? বহুত বাহাদুরি করেছো, ক্ষমতার বাহাদুরি দেখাইছো। 41 সালের স্বপ্ন দেখেছো। আল্লাহ বলেন তোমার 41 সালের স্বপ্ন 5 আগস্ট 24 সালেই খতম হয়ে যাবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যারা বলেছিল পালাবো না, এখন তাদেরকে আমরা দেখি না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? জোরে বলে। যারা বলেছিল খেলা হবে, বৈষম্য বিরোধী ছাত্র জনতা যখন মাঠে নামলো, আমরা যখন মাঠে একজন খেলোয়াড়ও খুঁজে পাই না। ঠিক না বেঠিক? জোরে বলে। জন্ম আমাদের বাংলার জমিনে, বসবাস করব বাংলার জমিনে। এদেশে আমরা মুসলমান, ভাড়াটিয়া নয়। ভারত পলাবো না। যাদের জন্ম ভারত, ওদের পলায়ন হবে ভারতে। চিল্লায়া বলেন ঠিক না বেটা? কারণ এদেশের ইঞ্চি ইঞ্চি মাটি আমরা মহাব্বত করি কিনা বলেন না? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার, একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ঠিক না বেঠে? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার, একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ঠিক না বেঠে? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার, একটি কোনাও তার ভারতকে কখনো দেওয়া হবে না। ঠিক না? ঠিক না বেঠিক? ধরে বলেন। चीन अरब हमारा, हिंदू सेता हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। बातिल से दबने वाले आए आसमान ही हम, सो बार कर चुका है तो इम्तिहान हमारा। दुनिया के बुत की दू में पहला वगर खुदा का, हम उसके पास बाहे वो पास बा हमारा। डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे, मिल जाती है जब दौलत ईमानो नबी से। जोरे जोरे बोलें ठीक किना? मुसलमाনের অন্তরে যখন ঈমান
বেড়ে যায়, ইমান বসে যায়, ওই মুসলমান পৃথিবীর কাউকে ভয় করে না। আল্লাহ আকবার। মন্ত্রী বলেন রাব্বি ওয়া রাব্বুকা আল্লাহ, আমার রব এবং তোমার রব আল্লাহ। সঙ্গে সঙ্গে মেজাজ খারাপ হয়ে গেল। বাদশাহ তাকে গ্রেফতার করলো। কোত্থেকে তুমি ধর্মটা পাইলা? বলে আমি পেয়েছি যুবক আব্দুল্লাহ বিন তামেরের কাছ থেকে। ওই আব্দুল্লাহ বিন তামেরকেও গ্রেফতার করা হলো। কোত্থেকে তুমি ধর্ম পাইলা? আমি পেয়েছি রাহেব পাদ্রীর কাছ থেকে। তিনজনকে গ্রেফতার করা হলো। বাদশার পরিকল্পনা তিনজনকেই যদি মেরে ফেলা হয়, ক্ষমতা আমার চিরস্থায়ী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। পরিকল্পনা হলো আবু সাইদকে যদি মেরে ফেলা হয়, মুগ্ধকে যদি মেরে ফেলা হয়, ক্ষমতা আমার 41 সাল। আল্লাহ বলেন স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে, বাস্তবতার নিরিখে তুমি কখনো পাইবা না। জোরে কোন ঠিক কিনা? একটু অপেক্ষা করো, রান্না করা খাবারও খেতে পারবে না, পরনের শাড়ি কাপড় নিয়েও পালাইতে পারবে না। ঠিক জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্ধ মন্ত্রী, ওই মন্ত্রী যে দৃষ্টিশক্তি পাইল আল্লাহর হুকুমে, ওই মন্ত্রীকে ফাঁসিতে ঝুলানো হলো। মন্ত্রীকে ফাঁসিতে ঝুলানো হলো, পাদ্রীকেও ফাঁসিতে ঝুলা দেওয়া হলো। এবার আব্দুল্লাহ বিন তামেরকে বলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে। মুসলিম শরীফের হাদিসে উল্লেখ করা হয়, আল্লাহর রাসূল বলেন ওই জালেম বাদশাহ ইউসুফ জু নওয়াজ বিন সুরাহবিল, ইয়ামানের ওই জালেম একদল পুলিশকে টাকা দিয়ে বলল যাও একে নিয়ে পাহাড়ের চূড়া উঠাও, ওখান থেকে আচার দিয়ে নিচে ফেলে তাকে মৃত্যু দিয়ে দিবে। সবাই চলে গেল টাকার লোভ। লোকটার কোনো অপরাধ নাই, নিরপরাধ মানুষ। ঠিক না বে ঠিক? আব্দুল্লাহর কোনো অপরাধ নাই, পুলিশ গ্রেফতার করলো কেন? বলে তার দরকার মাল। ঠিক না বে ঠিক বলেন? 2021 সালে আলেম ওলামাদেরকে ধারাবাহিকভাবে লিস্টি করে গ্রেফতার করা হলো। কারা করলো, কেন করলো, কোনো তো তাদের অপরাধ নাই। ওরা তো এ দেশের একটি টাকা চুরি করে নাই, একটি টাকাও তারা দেশ থেকে ভিন্ন জায়গায় পাচার করে নাই। ওরা তো হাফেজে কোরআন ছিল, ওরা ছিল জমানার আলেম, মসজিদের ইমাম খতিব। তাদের হাতে সাহারির সময়, ইফতারের সময় হ্যাংকাপ লাগায়া ভেবেছিলে তুমি জিতে গিয়েছো। আল্লাহ বলেন না না, ফাতহুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। 21-এর খেলা 24-এই শেষ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এখন সবাই সিরিয়াল ভাবে কাতারে কাতারে জেলখানায় ঢুকে বেনে উঠে আর আদালতে হাজিরা দেয়। জোরে কোন ঠিক কিনা? ভেবেছিলে জিতে গেলে, না জিতো নাই রে বাবা। আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে, কোরআনের মিশনের, কোরআনের বাতিকে নিবানোর ষড়যন্ত্র করে। তোমার দাদা ফেরাউনও টিকতে পারে নাই, আবু জাহেলও টিকতে পারবে না। যারা স্বৈরাচার ছিল ওরাও টিকে নাই। ভবিষ্যতে যারা আমেরিকার দালালি করে ক্ষমতায় আসার পরিকল্পনা করেছ, তোমরাও টিকতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমানিত্বের পরিচয় দাও বাবা। 2 দিনের হায়াত, দল দলাদলি করো, রাজনীতি করো, ইসলামও রাজনীতি আছে। তবে সামান্য একটু ক্ষমতা পাইয়া নিরপরাধ ভাইটাকে মিথ্যা মামলায় কেন ঢুকাও? কেন তাকে অত্যাচার করো? কেন তার জোরপূর্বক জমিন দখল করো? কেন তুমি ঘুষ খাও, সুদ খাও? ও মুসলমান ভাই, 2 দিনের ক্ষমতা পায়া নাচানাচি করিও না। মালাকুল মউত তোমার প্রতিদিন কদম কদম সামনে অগ্রসর হয়ে আসতেছে। ঠিক কিনা? ওই অন্ধকার কবরে ডানে মাটি বামে মাটি, চতুর্দিকে মাটি, অন্ধকার শীতের সিজনে যখন তোমাকে কবরে রাখা হবে, কোনো বিছানা দেওয়া হবে না। কৃষকের যেমন কবর হবে, চেয়ারম্যান সাহেবের কবরও তেমন হবে। চেয়ারম্যান সাহেবের কবর যেমন,
আমার কবরটাও ওই পরিমাণে হবে, এর চাইতে বড় হবে না। মন্ত্রী এমপির কবরও সেই পরিমাণ হবে, কিন্তু কবরে রাখার পর আল্লাহ দেখবেন কার আমল নামায় কোরআনের আমল আছে, নামাজের আমল আছে, ইসলামের আমল আছে। ওই ঈমানওয়ালা কোরআনওয়ালার কবরে আল্লাহ তাআলা মুহূর্তের মাঝে জান্নাতের বাগানে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যখন আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, এবার আব্দুল্লাহ বিন তামের রবকে ডেকে বলে, ও মালিক, আমার ধর্মটা যদি তোমার কাছে জাদুবিদ্যা থেকে, জাদুঘরের ধর্ম থেকে প্রিয় হয়, তবে এই মহা বিপদ থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। মুহূর্তের মাঝে যারা তাকে মারতে নিল, আল্লাহ পাহাড়ে ভূমিকম্প জারি করে দিলেন। যারা মারতে নিল সবাই মরে গেল, যাকে মারতে নিল জীবিত অবস্থায় ফিরত আসলো। সুবহানাল্লাহ। বাদশা বললে, কিরে ওরা কই? বলে, শেষ। তুমি কেন বাঁচলা? তুমি কিভাবে বেঁচে আসলাম? আরেকদল পুলিশ বাহিনী পাঠায় দিল, যাও সাগরের মাঝখানে তাকে নিয়ে যাও, ওখানে ডুবায়া সুবায়া তাকে সাগরের মাঝে ছেড়ে দিবে, মেরে ফেলবে। যখন তাকে সাগরের মাঝখানে নেওয়া হলো, এবার মালিককে ডেকে বলে, ওগো মালিক, আমার এই ধর্মটা যদি তোমার কাছে প্রিয় হয়, তবে এই মহাবিপদ থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। মুহূর্তের মাঝে সাগরের মাঝে ঢেউ তরঙ্গ শুরু হয়ে গেল, যারা মারতে নিল সবাই ডুবে মারা গেল। আব্দুল্লাহ বিন তামের নিরাপদে বেঁচে চলে আসলেন। বাদশাহ বলে, কিরে তোকে মারা যাবে না? বলে, তোমার ক্ষমতা শেষ। ঠিক না বেঠিক? এত সুন্দর করে সেনাবাহিনীটা সেটিং দিলাম, এত সুন্দর করে পুলিশ বাহিনী সেটিং দিলাম, এত সুন্দর করে প্রিয় লোক দ্বারায় সেনা প্রধান বানাইলা, কিন্তু ফাইনাল খেলার সময় তোমার ক্ষমতা শেষ। ঠিক 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 না বেঠিক? জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এবার আব্দুল্লাহ বিন তামের বলি, ও বাদশাহ, তুমি আমাকে মারতে পারবা না। তুমি যদি আমাকে মারতে চাও, তবে আমার বাতানো দিক নির্দেশনায় আমাকে মারতে পারবা। বলে, তারপরও তুই মরে যা। কিভাবে মারতে হবে আমাকে একটু বলে দাও। বলে, বিশাল বড় নোয়াখালীর হেলিকপ্টার মাঠের মতো, আরেকটা আছে না এদিকে, কি জানো, মদন মোহন, এরকম বিশাল বড় এক মাঠে আপনি আপনার অনুসারীদেরকে হাজার হাজার অনুসারী জমায়েত করেন, বিশাল বড় সম্মেলন আপনি ডাক দেন। ওই জায়গার মাঝে জল্লাদকে আপনি রেডি করেন। আমি একটা মন্ত্র তাকে শিখিয়ে দিব, ওই মন্ত্র পড়বে, আমার দিকে তীর নিক্ষেপ করবে, আমি মারা যাব। ঠিক আছে, মঞ্জুর। সবাইকে দাওয়াত করা হলো। সবাই যখন হাজির হলো, ওই যুবক আব্দুল্লাহ বিন তামের উঁচু গলায় বাদশাকে লক্ষ্য করে বলেন, ও বাদশাহ, জল্লাদকে আপনি জানা দেন, বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম। এই গোলামকে আব্দুল্লাহ বিন তামের, এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করলাম, এইভাবে তীরটা মারতে বলেন। বাদশা তো নিজেকেই রব বলে মানুষের কাছে পরিচয় দেয়। ঠিক না বেঠিক বলেন না? এখন সবাই সাক্ষী, সবার চোখের সামনে ভিন্ন আরেক রবের স্লোগান। ও বাদশাহ, জল্লাদকে আপনি জানা দেন, বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম বলে তীর নিক্ষেপ করবে। যখন বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম বলে জল্লাদ তার দিকে, যুবকের দিকে তীর নিক্ষেপ করলো, মাথার অগ্রভাগে তীরটা ঢুকে গেল। হাতটা তিনি এভাবে ওই ক্ষত জায়গায় রেখে দিলেন, ঢলে পড়লেন, শাহাদাতের মৃত্যু তার নসিব হয়ে যায়। 12,000 মানুষ তাকায় রইল। বাদশা, তোমার ক্ষমতা তো আমরা দেখলাম, এখন দেখলাম আসল ক্ষমতা এই গোলামের রবের। জোরে কোন ঠিক কিনা? 12,000 মানুষ একসঙ্গে স্লোগানে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।
আমান্না বিরব্বি হাদাল গোলাম, সবার জবানে একটি আমান্না বিরব্বি হাদাল গোলাম, তোকে আমরা রব বলে আজ থেকে আর বিশ্বাস করতে পারলাম না, এই গোলামের রবের উপরে আমি ঈমান আনলাম। এই বলে 12,000 একসঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ বলেন, তুই চেয়েছিলি 3 জনকে মেরে দেশটা দখল করবি, আবু সাইদ মুগ্ধকে মেরে দেশটা দখল করবি। যেই বাতি আল্লাহ প্রজ্বলিত করেন, পৃথিবীর কোন স্বৈরাচারের ক্ষমতা নাই নিবানোর, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বাদশার মেজাজ গরম হয়ে গেল, এখনো তো পুলিশগুলো আমার নিয়ন্ত্রণে আছে। বলে, বিশাল বড় গর্ত খনন কর, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন, ওই গর্তওয়ালারা, গর্ত খননকারীরা ধ্বংস হয়ে গিয়েছে। বাহ্যিকভাবে তারা তাদের বিজয়ী দেখলেও এটা তাদের বিজয় নয়, এটা হলো তাদের চূড়ান্ত পরাজয়। আল্লাহ পাক বলেন, গর্ত খনন করা হলো। আল্লাহর রাসূল পয়গম্বর আরবি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, এই মানুষগুলো ঈমানওয়ালাদের সামনে স্লোগান ছেড়ে দেওয়া হলো, চ্যালেঞ্জ ছেড়ে দেওয়া হলো, হয় তোমরা আমাকে রব বলে মানবা, গোলামের ধর্ম পরিহার করবা, না হয় তোমাদের সবাইকে আগুনে নিক্ষেপ করা হবে। সবাই এক বাক্যে দাঁড়ায় গেল, মজবুত ঈমান নিয়ে জীবন দিয়ে দিব, তারপরে তোর মতো দুর্বলকে আমরা খোদা মানতে, রব মানতে রাজি না। ঠিক না বে ঠিক? ধরে বলে, আমাদেরকে যদি বিশাল বড় ক্ষমতার চেয়ার দেওয়া হয়, অনেকগুলো জমিন দেওয়া হয়, কোটি কোটি টাকা আমাদের সামনে পেশ করা হয়, এরপরেও যদি আমাদেরকে খ্রিস্টান বানানোর, বেঈমান বানানোর ষড়যন্ত্র করা হয়, আমরা বাঙালি মুসলমান এক মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একজন করে আগুনের গর্তের মাঝে তাকে নিক্ষেপ করা হয়, কেউ ঈমান ছাড়তে রাজি না। পরিশেষে আসলো একজন জারিয়া ইমরাআতুন, মহিলা। ওই মহিলার সাথেই ছিল সবই, একজন শিশু, দোলনার বাচ্চা, নবজাতক সন্তান। মহিলাকে বলা হলো, হয় আমাকে রব বলে মানো, নাইলে তোমাকেও শেষ, তোমার বাচ্চাটাকেও শেষ করে দিব। মহিলা বারবার বাচ্চার মায়ায় চেহারার দিকে তাকায়, আমি নাইলে জীবন দিয়ে দিলাম, আমার এই বাচ্চার কি উপায় হবে? একটু সংকোচ বোধ করতেছেন, সন্দিহান, কি করবেন কি করবেন। এমন সময় আল্লাহ পাক ওই দুধের শিশুর জবানটা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দুধের শিশু জবান খুলে বলে, ইয়া উম্মা, ও আমার আম্মা জান, ইসবিরি, আপনি ধৈর্য ধারণ করুন, ফা ইন্নাকি আলাল হক, আপনি সত্যের উপরে আছেন। আপনি না কালিমা পড়লেন না একজন আল্লাহ, দ্বিতীয় আর কোন রব জগতের বুকে আর হতেই পারে না। আপনার এই দাবি সত্য, আপনার কালিমা সত্য। ইয়া উম্মা ইসবিরি ফা ইন্নাকি আলাল হক, এ আমার মা, আপনি ধৈর্য ধারণ করুন, কারণ আপনি সত্যের উপরে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যে আগুন দেখতেছেন, ওটা আগুন নয়, ওটা হলো আমার মালিকের জান্নাতের বাগান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মাঝে লেখেন, এই মানুষগুলোকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, তার আগে আল্লাহ তাদের মৃত্যু দিয়ে দিয়েছেন, তাদের কোনো কষ্ট হয় নাই। আল্লাহর নবী দুনিয়ায় আগমন করলেন এবং নবী 63 বছর হায়াত পেয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। তারপরের খলিফা ছিলেন হযরতে আবু বকর, তিনিও বিদায় গ্রহণ করলেন। দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাব, তার শাসনামলে একজন মহিলা কোনো একটা জায়গায় গর্ত খনন করতে গিয়ে একটা লাশ বের হয়েছে। এটাই হলো সেই যুবক আব্দুল্লাহ বিন তামের। সুবহানাল্লাহ। কিন্তু সে তো জানে না, সে বুঝে না। এই খবর চলে গেল ওমর ইবনুল খাত্তাবের দরবারে। তিনি আসলেন, কোরআনের সঙ্গে মিলাইলেন, নবীর হাদিসের সঙ্গে বাস্তবতা মিলায় দেখলেন, এই লাশ সাধারণ কোনো মানুষের লাশ নয়, এটা হলো জামানার একজন মুজাহিদ,
একজন ঈমানওয়ালা আব্দুল্লাহ বিন তামিরের লাশ ধরে কোন সুবহানাল্লাহ। যেইভাবে ক্ষতস্থানে হাত রেখে দিয়েছিলেন, ওই হাতটা সরানোর পরে একেবারে তাজা তাজা রক্ত বের হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। আর তার আংটি, হাতের মাঝে একটা আংটি ছিল, আংটির মাঝে লেখা রাব্বি আল্লাহ, যেখানে লেখা আমার রব আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, ও ইমানদারের দল, ইমান আনছো, এই কথা বললে আমি তোমাদেরকে ছেড়ে দিব না। মাঝে মাঝে পরীক্ষা আসবে, মাঝে মাঝে ব্যবসায় সংকট দেখা দিবে, মাঝে মাঝে পারিবারিক সমস্যা দেখা দিবে, মাঝে মাঝে হকের পথে থাকার কারণে, ইমামের পক্ষে থাকার কারণে, মাদ্রাসার পক্ষে থাকার কারণে তোমার নামেও মিথ্যা মামলা রটানো হবে। জোরে কোন ঠিক কিনা? সবর করো, ধৈর্য ধরো, সবর করো, ধৈর্য ধরো। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান আনছো, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, না, পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা বলেন, যেমন পরীক্ষা করা হয়েছে আব্দুল্লাহ বিন তামের, এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ শুরুতে কয়েকটা কসম করলেন। এক নাম্বার কসম আল্লাহ বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের কসম, কিয়ামতের দিবসের কসম, ওয়া শাহিদ, ওই দিনের কসম যেই দিন তোমাদের মাঝে উপস্থিত হয় জুমার দিন, ওয়া মাশহুদ, ওই দিনের কসম যেই দিনে মানুষ এবং ফেরেশতারা উপস্থিত হয় আরাফার ময়দান। কয়েকটা দামি দামি কসম করলেন, চারটা কসম করলেন। ওই কথাগুলো যেমন চিরন্তন সত্য, সামনের কথাগুলো সত্য। আল্লাহ বলেন, এক নাম্বার আসমানের কসম, ওই আসমান খুঁটিবিহীন আসমান, বিশাল বড় আসমান, উপরেও আসমান নিচেও আসমান, একটা খুঁটিও আল্লাহর প্রয়োজন হয় নাই। এই আসমানটাকে দাঁড় করাইতে একটি খুঁটিরও প্রয়োজন হয় নাই, ঠিক কিনা? ওই আসমানের দিকে তাকাইলেই তো আমার পরিচয়টা পেয়ে যাবে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আসমানের দিকে তাকাও, বিশাল বড় খুঁটিবিহীন আসমান কে বানাইলেন? বলেন না, কে বানাইছেন? জমিন কে বানাইছেন? আমাদেরকে সৃষ্টি করলেন কে? আল্লাহু আকবার, আল্লাহ। দুই নম্বর কসম, কিয়ামতের দিবসের কসম। আল্লাহর রাসূল বলেন, আল ইয়াউমুল মাউউদ ইয়াউমুল কিয়ামা, ইয়াউমে মাউউদ থেকে উদ্দেশ্য হলো ইয়াউমুল কিয়ামা। দুই নম্বর, তিন নম্বর হলো জুমার দিনের কসম, চার নম্বর আরাফার দিনের কসম। আল্লাহু আকবার। চারটা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ, গর্তওয়ালারা ধ্বংস হয়ে গিয়েছে, তাদের উপরে আল্লাহর অভিশাপ। যারা ঈমানওয়ালাদেরকে আগুনে জ্বালানোর জন্য গর্ত খনন করলো, যেই গর্তের মাঝে ইন্ধন পূর্ণ আগুন ভরপুর ছিল। আল্লাহু আকবার। কেন তাদেরকে আগুনে জ্বালানো হলো? আগুন যখন জ্বালানো হয়, ইদহুম আলাইহা কুউদ, তখন তারা চতুর্দিকে বসেছিল, বসে বসে তামাশা দেখেছে। ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ঈমানওয়ালাদের সঙ্গে কি নির্মম অত্যাচার করা হচ্ছে, ওরা তখন তাকিয়ে তাকিয়ে দেখেছে। আলেমদের হাতে যখন হিংকাপ, তারা তাকিয়ে তাকিয়ে তামাশা দেখেছে। যখন আফগানের মুসলমান নির্যাতিত ছিল, ওরা আমেরিকা তাকিয়ে তাকিয়ে, আমেরিকা এবং ভারত তাকিয়ে তাকিয়ে তামাশা দেখেছে। জোরে কোন ঠিক কিনা? যখন কাশ্মীরে মুসলমান নির্যাতিত, বিশ্বের মানচিত্র তাকিয়ে তাকিয়ে তামাশা দেখেছে। আর এখন বাংলাদেশের সামথিং একটা ঘটনাকে কেন্দ্র করে যারা বলে শান্তি রক্ষাকারী বাহিনী জাতিসংঘ থেকে পাঠানো হোক, ওরা আসলে মানুষ নয়, ওটা হলো জানোয়ার। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বড় চমৎকার কথা বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামা নাকামু মিনহুম বিল্লাহি ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদেরকে শাস্তি দেওয়া হয় নাই আব্দুল্লাহ বিন তামের ওই মন্ত্রী এবং পাদ্রী 12,000 মানুষগুলোকে অগ্নিকুণ্ডে জন্য নিক্ষেপ করা হয় নাই। একমাত্র একটাই তাদের অপরাধ ছিল তাদের দৃষ্টিতে, তারা সবাই রহমান আল্লাহ, প্রশংসিত আল্লাহ, মহাপরাক্রমশালী আল্লাহকে তারা বিশ্বাস করেছে। জোরে কোন ঠিক কিনা? কেন আলেমদেরকে হ্যাংকাপ লাগাইলা? কেন আলেমদেরকে জেলখানায় ঢুকাইলা? একটাই তাদের কারণ, লা ইলাহা ইল্লাল্লাহ। নায়েবে আমিরুল মুজাহিদিনের সঙ্গে কেন ওই জালেম যুবক বেয়াদবি করলো? একটাই কারণ তিনি হকের একজন প্রতীক। লা ইলাহা ইল্লাল্লাহ। শাপলা চত্বরে রাতের আধারে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে। কি অপরাধ তাদের ছিল? একটাই কারণ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ যদি ভার্সিটির হতো তাদেরকে মারা হতো না। এদের মাথায় টুপি, এদের মুখে দাড়ি, এদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ। ওদের হাতে ছিল তসবিহ, ওদের পকেটে ছিল মেসওয়াক। জোরে জোরে বলেন না ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিশেষে জমিন আল্লাহর, আসমান আল্লাহর। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমাওয়ালাদের জন্য পৃথিবীটা বানাইলেন। যখন আল্লাহ আল্লাহ বলার মতো দুনিয়ায় মানুষ থাকবে, কিয়ামত কায়েম হবে না, তোমরাও খেয়ে যেতে পারবে। যখন আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না, চন্দ্র তার আলো দিবে না, সূর্য তার আলো দিবে না, আসমান আপন অবস্থায় থাকবে না, জমিনও থাকবে না, পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? अल्लाह अकबर। हम आँख भी करते हो तो हो जाती है बदनाम, हम आँख भी करते हो तो हो जाती है बदनाम, वे कत्ल भी करता है तो चर्चा नहीं होता, वे कत्ल भी करता है तो चर्चा नहीं होता। বাংলাদেশের জমিনে ওরাই দালালদের মাধ্যমে মন্দিরে হামলা করে আর মুসলমানদেরকে ফাঁসায়। জোরে কোন ঠিক কিনা? এটাকে মিডিয়ার মাধ্যমে বিশাল বড় আকারে দেখানো হয়, আর ওদের রাষ্ট্রের মাঝে আমার মুসলিম ভাই বোন কি পরিমাণ নির্যাতিত। মসজিদগুলোকে ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে, মুসলিম নারীকে ধর্ষণ করা হচ্ছে, মুসলমান যুবককে গলা কেটে হত্যা করা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে। তখন মিডিয়া চুপ, পৃথিবীর মানচিত্র থেকে কোনো আওয়াজ আসে না। হাম আঁখ ভি করতে হো তো হো জাতি হে বদনাম, হাম আঁখ ভি करते हो तो हो जाती है बदनाम, वे कत्ल भी करता है तो चर्चा नहीं होता, वे कत्ल भी करता है तो चर्चा नहीं होता। মুসলমান ভাইরা আমার, আমি আমার বয়ানের শেষ প্রান্তে ঢুকে যাচ্ছি। মুসলমান ইমানদার পৃথিবী থাকবে না, আমরাও থাকবো না, ফেরেশতারা থাকবে না। মরণ বস্তুটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে জবাই করে দেওয়া হবে। জিব্রাইলও থাকবে না। আল্লাহ বলেন থাকবেন একমাত্র কে? মোহাব্বতে মালিককে একটু ডাক দেন, আওয়াজ দিয়ে বলেন থাকবেন কে? আরো জোরে বলেন থাকবেন কে? আপনি ওই মালিকের সঙ্গে সম্পর্ক কায়েম করেন, দুনিয়াও মালিকের সাহায্য আপনি পাবেন, কবরেও মালিকের সাহায্য পাবেন, হাসরেও সেই মালিকের আরশে আজিমের ছায়া পাবেন। বিবিও আপনার থেকে পলায়ন করবে, সন্তান আপনাকে দেখে পলায়ন করবে, বন্ধু আপনাকে দেখে পলায়ন করবে, কেউ আপনার আপন হবে না। আপন পাবেন একজন, তিনি কে? এই জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হলে 5 বেলার নামাজ মসজিদে আদায় করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হলে কোরআনের মাধ্যমে সম্পর্ক করতে হবে। বাবা,
একটা মাত্র কিতাব। দুনিয়ার সব কিছু আপনি শিখলেন, অঙ্ক শিখলেন, ইংলিশ শিখলেন, বাংলা গ্রামার শিখলেন, সাহিত্য শিখলেন, সব কিছু আপনি শিখলেন, ড্রাইভিং শিখলেন, ফেসবুক শিখলেন, ইমো শিখলেন, মেসেঞ্জার শিখলেন, সব আপনি শিখলেন, কিন্তু আল্লাহর কোরআনটা শিখলেন না। এই চেহারা মালিকের সামনে দেখাইতে পারবেন না, ঠিক কিনা? अरे जाहिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, अरे जाहिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिन खुदा के पास अपना मुंह दिखाना है, तुझे एक दिन खुदा के पास अपना मुंह दिखाना है। अल्लाह बोलें हे जाहिल, ओ जाहिल, আল্লাহর জিকির থেকে গাফেল হইও না, মাহফিল থেকে গাফেল হইও না, মুনাজাত থেকে গাফেল হইও না, মসজিদ থেকে দূরে থাকিও না, আল্লাহর সঙ্গে সম্পর্ক করো। একদিন এই দুনিয়া তোমাকে ত্যাগ করতে হবে, মালিকের সামনে তোমার চেহারাটা দেখাইতে হবে, তোমার আমলনামা তোমার গলায় ঝুলাইয়া দেওয়া হবে, ওই আমলনামায় পরীক্ষা করা হবে কি পরিমাণ নামাজ তুমি পাত্র বয়স্ক হওয়ার পর থেকে ছাড়লা, কি পরিমাণ নামাজ আদায় করলা, কি পরিমাণ দান খায়রাত করলা, হজ ফরজ হয়েছিল হজ করলা কিনা, রমাদান মাসে কয়টা রোজা রাখলা, আল্লাহু আকবার, মহাগ্রন্থ আল কোরআনে কারীম প্রতিদিন কতটুকু তেলাওয়াত করলা, রমাদান মাসে খতমে তারাবিতে কতটুকু তুমি অংশগ্রহণ করলা, কোরআনের সাথে তোমার সম্পর্ক কেমন, ওই আমলনামা যখন গলায় ঝুলায় দেওয়া হবে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। খুলতে হবে না, খুলে দেওয়া হবে, খুলতে হবে না, আমলনামা খুলে সামনে পেশ করা হবে। আল্লাহ বলবেন ইকরা ইকরা, আমলনামাটা একটু পড়ো, দেখে নাও, সুদের আমল, ঘুষের আমল, দেখো দেখো দেখো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। দুনিয়ায় যদি তুমি হিসাবে পারদর্শী নাও হও, তখন আল্লাহ যেই মেধা দিবেন, শিক্ষিত মূর্খ সবাই সেই হিসাব নিজেই বুঝতে পারবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মা দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন ফিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআথা রাসূলা। আল্লাহ বলেন কোন সম্প্রদায়কে আমি আযাব দেই না যতক্ষণ না নবী রাসূল সেখানে আমি প্রেরণ না করি। নবী নাই, প্রত্যেকটা মহল্লায় উলামায়ে কেরাম আল্লাহ পাঠান যেন কোরআনের মেসেজগুলো উম্মতের কাছে, নবীর উম্মতদের কাছে পৌঁছায় দেয়, নামাজের মেসেজ নবীর উম্মতের কাছে পৌঁছায় দেয়, সুদ হারাম, ঘুষ হারাম, যৌতুক হারাম, এই মেসেজটা যেন যুবকদের কানে পৌঁছায় দেয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? जैसा करना वैसा भरना, ना माने तू करके देख, जन्नत भी जहन्नम भी है, ना माने तू मर के देख। ও বাবারা, কর্ম যেমন ফলাফল তেমন, কর্ম যেমন ফলাফল তেমন। ভালো কর্ম করলে ফলাফল হবে ভালো জান্নাত, মন্দ কাজ করলে ফলাফল আসবে জাহান্নাম। ওলামাদের কথাগুলো যদি বিশ্বাস না হয়, জৈসা করনা ওয়াইসা বরনা, না মানে তো করকে দেখ, জন্নত ভি জাহান্নাম ভি হ্যায়, না মানে তু মরকে দেখ। আল্লাহ বলেন জান্নাতও আছে, জাহান্নামও আছে। বিশ্বাস যদি না হয় মইরা দেখো। কোটি কোটি টাকা আল্লাহ দিলেন, কাহারো হাজার হাজার টাকা, কেউ বা লক্ষ লক্ষ টাকার মালিক। এই সম্পদের হিসাব আল্লাহ নিবেন। কতটুকু মাদ্রাসার খেদমত করলা, কতটুকু মসজিদের খেদমত করলা। দুনিয়ায় আসছি একা, পরনে কোনো কাপড় ছিল না। যতই গাড়ি বাড়ির মালিক হই না কেন, যখন দুনিয়া থেকে চলে যাবার ডাক আসবে, আমার গাড়িটা কবরে দিবে না, আমার কম্বলটা কবরে দেবে না, আমাকে সব কিছু দামি পোশাকগুলো খুলে মাত্র 3টা কাপড় পেঁচায়া অন্ধকার কবরে রেখে আখেরাতের মেহমান বানায়া পাঠায়া দেওয়া হবে। ঠিক না বেঠি?
সময় থাকতে প্রতিদিন এই মরণের কথা একটু স্মরণ করেন যে এই ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আজকে আমি ডাক দিলে হাজার মানুষ রেডি, কেউ তো আমার পাশে থাকবে না, মুনকার নকিরের জবাব দেওয়ার প্রশ্নের জবাব দেওয়ার সময় কেউ থাকবে না, হাসরের ময়দানে আমি একা থাকব, আমার পক্ষে কোনো উকিল হবে না। কোরআনের সাথে সম্পর্ক কায়েম করেন, কোরআন আল্লাহর দরবারে আপনার পক্ষে উকিল হয়, ওকালতি করবে। ঠিক না বেঠিক বলেন না? ভাগ্যবান তারা যাদেরকে আল্লাহ কোরআনী মাহফিলে সম্পৃক্ত করেন, মসজিদ মাদ্রাসার খেদমতের সুযোগ দেন, এটা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। আল্লাহ প্রত্যেকের এই খেদমতগুলো কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, সকলে বলি আমিন। হাজী সাহেব, চেয়ারম্যান সাহেব, ওনাকে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন, নেয়ামতের শুকর আদায় করে তিনি এই মসজিদ মাদ্রাসা মাহফিলের খেদমত করেছেন। শুধু এখানে নয়, দেশব্যাপী বহু জায়গায় আল্লাহ ওনার এই শ্রম, ওনার এই ত্যাগ, ওনার এই কোরবানি সবগুলো আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। এবং আজকের এই মাহফিলের উসিলায় এলাকাতে যত মানুষ কবরে শোয়া আছেন প্রত্যেকের কবরে এর সওয়াব আল্লাহ পৌঁছায় দেন, সকলে বলি আমিন। আল্লাহ যেন সবার কবরের আযাব মাফ করে দেন। এক ভাই দোয়া চেয়েছেন, নবজাতক সন্তান আসবে, আল্লাহ তাআলা সুস্থতার সাথে সহজে তার সন্তান দুনিয়া আসার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আপনি একটু কথা বলেন। আল্লাহ কবুল করেন। এই মাহফিলে আপনারা খুশি না বেজার? আসলে খুশি। কোনো বিরিয়ানি নাই, তবারক নাই, কাকে খুশি করার জন্য আসলাম? জোরে একটা সাউন্ড দেন, নারায়ে তাকবীর। সর্বশেষ আরেকটা হবে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। শয়তানি অত্র অঞ্চলে আর নাই, সব পালাইছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. فلينا ديو الله، ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দাছি বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি, আখিরাতের বিচার দিনে এই পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন, গভীর রজনী, রাত প্রায় 11:30, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের ন্যায়, কাঙ্গালের নেই দুটো খালি হাত উত্তোলন করলাম। আয় আল্লাহর রহমতের নজর দিয়ে তাকাও,
কাহারো দরবারে আমরা হাত উঠাই নাই, কাহারোর কাছে ক্ষমা চাই না, কাহারোর কাছে কোনো কিছুই চাই না, একমাত্র তোমার দরবারে দুটো খালি হাত উত্তোলন করেছি। ওই আসমানের মালিক আল্লাহ প্রত্যেকের হাতগুলো তোমার খাস রহমত দ্বারাই ভরপুর করে দাও। রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় নিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম, একেবারে নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরার তৌফিক দান করিও আল্লাহ। যার্রা পরিমাণ গুনাহ নিয়ে মুনাজাতটা খতম করাইও না আল্লাহ। দাও না মালিক, মাফ করে দাও। তুমি না মাফ করলে কে মাফ করবে? কে আছে আমাদের গুনাহগুলো ক্ষমা করবে? ওগো মালিক, ছোট বড় সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের দোষ ত্রুটিগুলো আয় আল্লাহ গোপন করে রাখো। কিয়ামতের ময়দানে গুনাহগার বলে ডাক দিও না মালিক। হাজারো কোটি মানুষের সামনে গুনাহগারদের কাতারে আমাদেরকে ঢুকায়ও না। এমন দলের অন্তর্ভুক্ত করে দাও যেই দলে ঢুকলে আরশে আজিমের ছায়া পাওয়া যাবে, নবীজির সুপারিশ পাওয়া যাবে। ওগো মালিক, হাউজে কাউসারের পানি পাওয়া যাবে। এক সামান্য পানি পান করলে আর কখনো পিপাসা লাগবে না, এমন মোবারক পানি পান করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যারা যারা দোয়া প্রার্থী সবাইকে কবুল করে নাও। আয় আল্লাহ, জনাব আলহাজ নুরউদ্দিন দুলাল চেয়ারম্যান সাহেবকে কবুল করে নাও। আল্লাহ, চেয়ারম্যান সাহেবের হায়াত বাড়ায়া দাও, সুস্থতার জিন্দিগি নসিব করে দাও। ওলামাদের সঙ্গে, মসজিদ মাদ্রাসার সঙ্গে মরণ পর্যন্ত সম্পৃক্ত থাকার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নাও, মাদ্রাসা মসজিদ কবুল করে নাও। এই ময়দানে এমন অনেক বান্দারা আছেন নিজের হাতে নিজের বাবাকে কবরে রেখেছেন। যেই ঘরে মা বাবা থাকতেন ঘর আছে কিন্তু মা বাবা নাই, যেই খাটে মা বাবা ঘুমাইতেন খাট আছে কিন্তু মা বাবা নাই। আয় আল্লাহ, ব্যথা ভরা কণ্ঠে ওই মা বাবার জন্য মাপ চাই। অন্ধকার কবরে কোন অবস্থায় আসলাম, কোন অবস্থায় রেখে আসলাম? চতুর্দিকে মাটি। ওগো মালিক, যাদের আব্বা আম্মা দুনিয়ায় নাই আল্লাহ, এই মুহূর্তে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, কবরে জান্নাতি গালিচা বিছায়া দাও, জান্নাতের সাথে সংযোগ করে দাও। ওগো মালিক, বাবা মার দুনিয়ার নেক আমলগুলো কবুল করে নাও, গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করে নাও। যা শুনলাম আমল করার তৌফিক তুমি দান করো আল্লাহ। আয় আল্লাহ, মরণ পর্যন্ত সুস্থতার সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে হেফাজত করো আল্লাহ। ওগো মালিক, ডায়াবেটিস, ডায়রিয়া, ক্যান্সার, আলসার, হাই প্রেশার, লো প্রেশার, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক সহ সকল প্রকারের রোগ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, জানি না কার কখন মৃত্যুর ঘন্টি বেজে যায়। আল্লাহ, রমাদান মাসে তুমি আমাদের মরণ দিও, সবে কদরে তুমি আমাদের মরণ দিও, নামাজের সিজদায় তুমি আমাদের মরণ দিও, কানায়ে কাবার তাওয়াফ করা অবস্থায় তুমি আমাদের মরণ দিও। আয় আল্লাহ, যারা পরিমাণ গুনাহ অবস্থায় আজরাইল, আয় আল্লাহ, মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ করায়ো না আল্লাহ। মরণের আগে খাঁটি তাওবা তুমি নসিব করায়ো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।